ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি এই টিউটোরিয়ালে ইলাস্ট্রেটরের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো মনে করি আপনি অ্যাডোব ইলাস্ট্রেটরে এই ধরনের একটি ডিজাইন তৈরি করলেন। এবার আপনি চাচ্ছেন ডিজাইনটিকে প্রিন্ট করতে। তো প্রিয় শিক্ষার্থী, অ্যাডোব ইলাস্ট্রেটরে তৈরি করা কোনো ডিজাইনকে যখন আপনি প্রিন্ট করার জন্য প্রিন্ট করার প্রয়োজন হবে, তখন অবশ্যই এটি সাধারণত আমরা যখন অ্যাডোব ইলাস্ট্রেটরে কোনো ডিজাইন করি সেটি এআই ফরম্যাটে থাকে। এআই ফরম্যাটটি হলো অ্যাডোব ইলাস্ট্রেটরের মূল যে ফরম্যাটটি। আমি যদি এখানে আমার বর্তমানে যে ডিজাইনটি রয়েছে এটি যদি একটু মিনিমাইজ করি, আমার এখানে লক্ষ্য করুন ডিজাইনটি দেখা যাচ্ছে। আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি এবং প্রপার্টিসে যাই, খেয়াল করুন এখানে টাইপ অফ ফাইল কিন্তু এআই দেখা যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, যারা ডিজাইনের কাজ করেন তারা তো অবশ্যই এআই ইলাস্ট্রেটরে কোনো ডিজাইন করে স্বাভাবিকভাবে এটি এআই ফরম্যাটে সেভ করে থাকেন। তো প্রিন্ট করার ক্ষেত্রে অবশ্যই এটিকে ইপিএস ফরম্যাটে সেভ করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, ইপিএস ফরম্যাটে সেভ করার আগে অবশ্যই আপনাকে আউটলাইন করে দিতে হবে। যেমন আপনি লক্ষ্য করুন এখানে যে সমস্ত, অর্থাৎ এই ডিজাইনটিতে যে সমস্ত ফন্ট ব্যবহার করা এখানে হয়েছে, এই ফন্টগুলো যদি প্রেসে না থাকে, প্রেসের যে কম্পিউটার রয়েছে সেখানে যদি এই ফন্টগুলো না থাকে, তাহলে কিন্তু এই ফন্টগুলো ভেঙে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, বিষয়টি যদি একটু আপনাদের বুঝিয়ে বলি, মনে করি আপনি এমন একটি বাংলা ফন্ট এখানে ব্যবহার করেছেন যে ফন্টটি আপনার কম্পিউটারে আপনি ইনস্টল করেছেন, তারপর এখানে ফন্টটি ব্যবহার করে টাইপ করেছেন ডিজাইনে। এবার ওই যে ফন্টটা আপনার কম্পিউটারে ইনস্টল করা আছে এটি যদি প্রেসের কম্পিউটারে না থাকে, তাহলে আপনি যখন এই ডিজাইনটিকে, অর্থাৎ এই ইপিএস ফাইলটিকে যখন প্রেসের কম্পিউটারে রান করানো হবে, তখন কিন্তু এই ফন্টগুলো ভেঙে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, এই যে ফন্ট ভেঙে যাওয়া, এই ফন্ট যেন না ভাঙে, পাশাপাশি কোনো এডিট যেন না করা যায়। যেমন এই যে বর্তমানে যে ফন্টগুলো রয়েছে, লেখাগুলো রয়েছে, ইচ্ছে করলে আমি কিন্তু এডিট করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, মূলত ফন্ট ভেঙে যেন না যায় এবং কোনো এডিটও যেন না করা যায়, তার জন্যই মূলত এই ক্রিয়েট আউটলাইন নির্দেশনাটি দেয়া। তো এই জন্য প্রথমে যে কাজটি করবেন, আপনার ডিজাইনটি এরকম সচল থাকা অবস্থায় আপনি ইলাস্ট্রেটর উইন্ডোর যে আপনার সিলেকশন টুলটি রয়েছে এটিতে একবার ক্লিক করুন এবং মাউস দিয়ে ড্র্যাগ করে পুরো ডিজাইনটাকে সিলেক্ট করে নিন। এবার যে কাজটি করবেন, আপনি টাইপ মেনুতে যান, টাইপ মেনু থেকে আপনি ক্রিয়েট আউটলাইন এখানে ক্লিক করুন, অথবা আপনি কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল কি একসঙ্গে চেপে ধরে চাপলেও কিন্তু ক্রিয়েট আউটলাইন নির্দেশনাটি আপনার কার্যকর হবে। তো আমি এখানে যাই হোক, এখানে ক্রিয়েট আউটলাইন ক্লিক করলাম। লক্ষ্য করুন আমার ডিজাইনে আমি যে সমস্ত ফন্ট ব্যবহার করেছি সেগুলো কিন্তু গ্রুপ আকারে দেখা যাচ্ছে। এমত অবস্থায় এই যে গ্রুপ আকারে দেখা যাচ্ছে, আমি যদি এই যে বর্তমানে যে ডিজাইনটি রয়েছে সেটি যদি ইপিএস ফরম্যাট করে আমি কোনো প্রেসে আমি দেই, তাহলে কিন্তু প্রেসের কম্পিউটারে কিন্তু এই যে ফন্টগুলো রয়েছে সেগুলো ভাঙবে না, পাশাপাশি এগুলো এডিটও করা যাবে না। মূলত এই কারণেই এই ক্রিয়েট আউটলাইন নির্দেশনাটি দেয়া। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার চলুন ইপিএস ফরম্যাটে এটিকে কনভার্ট করি। তো ইপিএস ফরম্যাট করার জন্য যথারীতি আপনি ফাইল মেনুতে যাবেন, এবার সেভ অ্যাজ এ ক্লিক করুন। এবার ডেস্কটপ সিলেক্ট করে দিন। এখান থেকে মনে করি আপনি ডেস্কটপে ফাইলটি সেভ করতে চান। এবার খেয়াল করুন এখানে সেভ অ্যাজ টাইপ হিসেবে কিন্তু এখানে অ্যাডোব ইলাস্ট্রেটর ইপিএস দেয়া আছে, কিন্তু আপনার এখানে থাকবে অ্যাডোব ইলাস্ট্রেটর। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এখানে অ্যাডোব ইলাস্ট্রেটর। আপনি যখন প্রথম এখানে ইপিএস নির্দেশনাটি দিবেন, তখন এখানে ইপিএস লক্ষ্য করুন এখানে ইলাস্ট্রেটর ইপিএস যদি না থাকে, আপনি এখান থেকে আপনার এখানে অ্যাডোব ইলাস্ট্রেটর এই ফরম্যাটটি থাকবে। আপনি এই অংশে এখানে ক্লিক করে আপনি ইলাস্ট্রেটর ইপিএস সিলেক্ট করে দিবেন। তো প্রিয় শিক্ষার্থী, ইপিএস সিলেক্ট করার পর যথারীতি তো ডেস্কটপ এখানে সিলেক্ট করবেনই, যেহেতু এটি কনভার্ট হওয়ার পর ডেস্কটপে আপনি সেভ করতে চান। আর ফাইল নেম হিসেবে যথারীতি
প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, ফাইল নেম হিসেবে যথারীতি এখানে tir@eps আপনি এটাও দিতে পারেন, অথবা আমি এখানে যদি tir@2 যদি এখানে টাইপ করে দেই, টাইপ করে আপনি মূলত এখানে আপনি ফাইল নেমে কি টাইপ করবেন, আপনি যে ডিজাইনটি তৈরি করেছেন সেই ডিজাইনটি সাথে সামঞ্জস্য রেখে কিন্তু এখানে আপনি ফাইল নেম টাইপ করে দিবেন। যাই হোক, এখন এখানে সব কিছু আপনার এখানে ডেস্কটপ সিলেক্ট করা, তারপরে ফাইল টাইপ সিলেক্ট করা ইপিএস, এবং এখানে ফাইলের নেম টাইপ করে আপনি সেভে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে উইন্ডোটি আসলো সেক্ষেত্রে ভার্সন হিসেবে আপনি অ্যাডব ইলাস্ট্রেটর যে 10 ভার্সনটি রয়েছে অর্থাৎ 10 ইপিএস সেটি সিলেক্ট করে দিবেন। কেননা আমাদের দেশের অর্থাৎ বাংলাদেশের যে সমস্ত প্রেসে যারা ডিজাইন করে থাকেন তারা অধিকাংশ ক্ষেত্রেই অ্যাডব ইলাস্ট্রেটর 10 ভার্সনটি ব্যবহার করে থাকেন, তাই আপনি এখান থেকে ইলাস্ট্রেটর 10 ইপিএস এটি সিলেক্ট করে দিবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার কোনোরূপ পরিবর্তন না করে আপনি ওকে বাটনে ক্লিক করুন। এবার একটু প্রসেসিং প্রক্রিয়া দেখাবে। এবার যদি আমি আমার বর্তমান এআই ফরম্যাটের যে আপনার ফাইলটি রয়েছে, ডিজাইনটি রয়েছে, আমি এটিকে একটু যদি মিনিমাইজ করি, প্রিয় শিক্ষার্থী মিনিমাইজ করলে আমি এখানে দেখতে পাবো, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে কিন্তু tir@2 নামের অর্থাৎ এখানে ইপিএস ফরম্যাটের ফাইলটি দেখা যাচ্ছে। আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাই, লক্ষ্য করুন এখানে কিন্তু টাইপ অফ ফাইল ইপিএস দেখতে পাচ্ছেন। তো এভাবে কিন্তু আপনি অ্যাডব ইলাস্ট্রেটরে করা কোনো ফাইলকে এআই থেকে ইপিএস ফরম্যাটে কনভার্ট করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমি দেখাবো যারা অনলাইনে কাজ করে তাদের ক্ষেত্রে অনেক সময় আপনার বায়ারকে পিডিএফে অর্থাৎ যে ডিজাইনটি আপনি করেছেন সেটি কিন্তু অনেক সময় পিডিএফ আকারেও কিন্তু তাদেরকে দেওয়ার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, যথারীতি ডিজাইনটি এভাবে সচল থাকা অবস্থায় আপনি ফাইল মেনুতে যাবেন, সেখান থেকে সেভ আস, যথারীতি ডেস্কটপ আমি এখানে সিলেক্ট করলাম সেভ করার জন্য, ফাইল নেম এটি থাক, এবং সেভ আস থেকে আপনি এখান থেকে আপনি যেটি করবেন, এখানে খেয়াল করুন অ্যাডব পিডিএফ লেখাটি দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে অ্যাডব পিডিএফ এটি সিলেক্ট করে আপনি সেভে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার এখান থেকে আপনি মার্ক অ্যান্ড ব্লিড এখানে একবার ক্লিক করুন। এবার ট্রিম মার্কস এর বাম পাশে যে ঠিক চিহ্ন একটি চেক বক্স রয়েছে এটিতে ক্লিক করে ঠিক চিহ্ন দিয়ে দিন। প্রিয় শিক্ষার্থী, এবার ব্লিড এখানে যদি ইউজ ডকুমেন্ট ব্লিড সেটিং এটি যদি ঠিক চিহ্ন না থাকে আপনি ক্লিক করে সিলেক্ট করে দিবেন। এবার সেভ পিডিএফ এটিতে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, হয়ে গেল পিডিএফে কনভার্ট করা। আমি যদি বর্তমানে এই আমার উইন্ডোটিকে একটু মিনিমাইজ করি, খেয়াল করুন আমার এখানে কিন্তু এটি দেখা যাচ্ছে। এখানে কিন্তু আমরা সাধারণত পিডিএফ ফরম্যাটের কোনো ফাইল রিড করার জন্য কিন্তু অ্যাডব রিডার বা মজিলা ফায়ারফক্স এই যে ব্রাউজার এগুলো ইউজ করে থাকি। যেহেতু আমি এখানে আমার কম্পিউটারে পিডিএফ ফাইল রিড করার জন্য অ্যাডব রিডার সফটওয়্যারটি ব্যবহার করছি, তাই এর আইকনটিও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এমন অবস্থায় আপনি যদি এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যান, সেক্ষেত্রে টাইপ অফ ফাইল কিন্তু আপনি পিডিএফ দেখতে পাবেন। তো এমন অবস্থায় যদি এটির উপর ডাবল ক্লিক করেন, তাহলে কিন্তু এখানে আপনার যে মার্ক কাটিং মার্ক সহ এখানে দেখা যাচ্ছে, সবগুলো বিস্তারিত দেখা যাবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে কিভাবে পিডিএফে আপনি কোনো ফাইলকে সেভ করবেন। তো প্রিয় শিক্ষার্থী, এবার আরেকটি পদ্ধতি দেখাবো, সেটি হলো প্যাকেজ। বিশেষ করে অ্যাডব ইলাস্ট্রেটর যারা সিসি ভার্সন ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে এই প্যাকেজটি আপনারা পাবেন। তো এক্ষেত্রে প্রথমে যে কাজটি করবেন, তো আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে ক্রিয়েট আউটলাইন নির্দেশনাটি দেয়া আছে। আমি যদি এটিকে একটু না দিয়ে আমি যদি একটু পূর্বের অবস্থা যাই, লক্ষ্য করুন এখানে ক্রিয়েট আউটলাইন কিন্তু বর্তমানে নেই। তো এবার আমি ফাইল মেনুতে ক্লিক করলাম এবং এখান থেকে প্যাকেজে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, প্যাকেজে ক্লিক করার পর এখানে একটি মেসেজ অর্থাৎ একটি উইন্ডো আসলো, ডকুমেন্ট মাস্ট বি সেভ বিফোরই কন্টিনিউ। তো অর্থাৎ আমি এখানে যে কিছু পরিবর্তন করেছিলাম সেটি আমি এখানে প্রথমে কিবোর্ড থেকে Ctrl+S দিয়ে আমি সেভ করতে হবে। তারপর আমি ফাইল মেনুতে গেলাম এবং এখান থেকে প্যাকেজে ক্লিক করলাম। যথারীতি মনে করি আমি এখানে লোকেশন হিসেবে ডেস্কটপই থাক, আর ফোল্ডার নেম হিসেবে এখানে যা আছে সেটাই থাক। ইচ্ছে করলে আপনি অন্য কোনো নাম দিতে পারবেন। এবার
প্যাকেজে ক্লিক করুন, এবার ওকে বাটনে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে উইন্ডোটি আসলো সেখানে খেয়াল করুন শো প্যাকেজ। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটি যে একটি ফোল্ডার, অর্থাৎ এখানে এই ডিজাইনটি তৈরি করার ক্ষেত্রে যে সমস্ত ফন্ট ব্যবহার করা হয়েছে এবং ছবি ব্যবহার করা হয়েছে বিস্তারিত কিন্তু একটি ফোল্ডারে সেভ হবে, তাই এটিকে বলা হয়েছে প্যাকেজ। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি যদি এখানে ক্লিক করি তাহলে সেই ফোল্ডারে সে আমাকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ে যাবে। তো আপাতত আমি ওকে বাটনে ক্লিক করলাম। এবার যদি আমি এই উইন্ডোটিকে একটু মিনিমাইজ করি, লক্ষ্য করুন এখানে একটি ফোল্ডার আকারে কিন্তু আমার ফরম্যাটটি দেখা যাচ্ছে। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, আমি যদি একটু বড় করে দেখাই, আমার এই ডিজাইনটিতে আমি কি কি ফন্ট ব্যবহার করেছি সেটি কিন্তু সে আলাদাভাবে আমাকে দেখাচ্ছে। পাশাপাশি কি কি আইকন ব্যবহার করছি সেটিও কিন্তু এখানে দেখাচ্ছে এবং মূল ফাইলটি এখানে আপনার দেখাচ্ছে এবং এখানে একটি রিপোর্ট দেখতে পাচ্ছেন। প্রিয় শিক্ষার্থী, এখানে ডাবল ক্লিক করলে আপনি কিন্তু বিস্তারিত এখান থেকে দেখতে পাবেন, যেমন ডকুমেন্ট নেম। এখানে কিন্তু পিডিএফ ফরম্যাটে, আমি কিন্তু প্যাকেজটি পিডিএফ ফরম্যাটে আমি করেছি। আপনি ইচ্ছে করলে এআই ফরম্যাটেও করে নিতে পারবেন, সমস্যা নেই। কালার মোড যথারীতি সিমাই কালার, বিস্তারিত যেখানে ফন্ট কি কি ফন্ট ব্যবহার করেছি, ফন্টের আপনার নাম কি, সব কিছু এখানে কিন্তু দেয়া আছে। তো এইভাবে কিন্তু প্যাকেজ আকারেও আপনি আপনার যে ডিজাইনটি সেটি আপনি করে দিতে পারেন, ফরম্যাট করে দিতে পারেন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের এই টিউটোরিয়ালটি দেখে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আমি আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই, আপনি যে ডিজাইনটি করেছেন সেটি যদি প্রিন্ট করতে চান তাহলে অবশ্যই সেটিকে ক্রিয়েট আউটলাইন তৈরি করে আপনি ইপিএস ফরম্যাটে সেভ করবেন। ইপিএস ফরম্যাটে সেভ করে তারপর সেটি সেই ফাইলটিকে আপনি প্রেসে জমা দিবেন। তা আশা করি এই টিউটোরিয়াল দেখে আপনারা বিস্তারিত ফরম্যাট সংক্রান্ত বিষয়ে আপনারা জানতে পেরেছেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।